শব্দটা ব্যবহার করেছেন ড্রামাটিক্যালি। আসলে ড্রামাটিক্যালি বলে কিছু নাই। আপনি জানেন যে এটা আইসিটি ট্রাইব্যুনাল অ্যাক্টের 9(4) এবং রুলসের 46-এ আমাদের একটি বিধান আছে যে আমরা যে কোনো স্টেজে যে কোনো পর্যায়ে যদি প্রসিকিউশনের কাছে মনে হয় যে কোনো মামলায় কোনো একটি ভাইটাল এভিডেন্স আমাদের লেফট আউট হয়ে গেছে, সেই এভিডেন্সটা আমরা এডিশনাল এভিডেন্স হিসেবে এটা আমরা টেন্ডার করার একটা সুযোগ আইনগতভাবে আছে। আপনারা জানেন যে আমি গত 23 তারিখে এই ট্রাইব্যুনালে জয়েন করার পর আমি প্রত্যেকটি মামলা আলাদা আলাদাভাবে আমি পর্যবেক্ষণ করছি। যেসব মামলাগুলোর ইনভেস্টিগেশন সঠিকভাবে হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে সেগুলো আমি স্ব প্রসিকিউটরদেরকে আমি সেইভাবে চালানোর নির্দেশ দিচ্ছি। যেগুলো ইনভেস্টিগেশন আমার কাছে মনে হচ্ছে যে এই ইনভেস্টিগেশনগুলো আবারও হওয়া উচিত, সেগুলো আমি সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাদেরকে আমি সেইভাবে নির্দেশনা দিচ্ছি। এই মামলাটি আমার আগেই রায়ের জন্য ধার্য ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই সমস্ত মামলাটি আমার পর্যবেক্ষণ করা প্রয়োজন। সেই হিসাবেই মামলাটি আমি সম্পূর্ণ দেখলাম। আমার নলেজে যেটা আসলো যে একটা ভিডিও রেকর্ডিং আছে যে আসামি চঞ্চল সরকার, না চঞ্চল চন্দ্র সরকার, তার একটা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন আছে এবং তিনি সরাসরি স্বীকার করছেন যে কিভাবে তিনি গুলি করেছেন, কিভাবে কি করেছেন, কার নির্দেশে করেছেন, সমস্ত কিছু তিনি বলছেন। সেই ভিডিও রেকর্ডটা ইনঅ্যাডভার্টেন্টলি আমরা এটা এভিডেন্সে আনতে পারিনি। আমার কাছে মনে হচ্ছে যে এরকম একটি শক্ত সাবুত এভিডেন্স যেটা আমরা না দেওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাদের দেওয়া